নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ আর নতুন একটা রেসিপি। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেছে, তো ছোট থেকে বড় সবারই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, যেমন জ্বর, সর্দি, কাশি, গ্যাস, অম্বল। তো এসব দূর করার জন্য আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, তো পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি 1.5 কেজির মতো আমলকি নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো। তো আমি যেহেতু বাজার থেকে নিয়ে এসেছি, তো ভালো করে আগে ধুয়ে নেব। এখানে আমি জল নিয়েছি, তো সব আমলকি আমি ধুয়ে নেব। তো বাজারে আমলকিটা নেওয়ার সময় কিন্তু একটু দেখে নিতে হবে, যাতে পচা পোকা এরকম যেন আমলকি না থাকে, না হলে কিন্তু বেশি দিন তোমরা খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে আচারটা। যারা কাঁচা আমলকি খেতে পছন্দ করে না, তাদেরকে একবার এভাবে বানিয়ে খাওয়াবে, দেখবে তারা বুঝতেই পারবে না যে এগুলি আমলকির আচার, আর চেটে পুটে খেয়ে নেবে। তো আমলকিগুলি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা সুতির কাপড় দিয়ে আমি মুছে নেব, যাতে আমলকির গায়ে কোনো জল না থাকে। তো বন্ধুরা, আমলকির গায়ে কোনো জল নেই, আমি সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবারে এটা একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াইয়ে জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে একটা অসংখ্য ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। এখানে আরেকটা কথা বলে রাখি, আমলকিগুলি কিন্তু সরাসরি জলে দিয়ে সেদ্ধ করা যাবে না। এভাবে স্ট্যান্ড বসিয়ে ছিদ্রযুক্ত থালার উপরে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তবে সেদ্ধটা কিন্তু বেশি করলে হবে না, হালকা সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলে হবে। তো হালকা আঁচে আমি 5 মিনিটের জন্য ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো আমলকির কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। তো আমার একটু বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে, এর জন্য একটু উল্টে দিচ্ছি, যাতে সবগুলি সমানভাবে সেদ্ধ হয়। তোমরা যদি অল্প পরিমাণে নাও তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, তাই সেদ্ধ করতে একটু সময় লাগছে। তো এটা আমার ভাপানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি করে বুঝবে যে এটা ভাপানো হয়ে গেছে? আমলকির গায়ে এরকম ফেটে ফেটে যাবে, মানে পুরোটা ফেটে যাবে না, একদিক দুদিক করে ফেটে যাবে, তখনই বুঝে নিতে হবে ভাপানো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এটা এক সাইডে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়, আর ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি কালো সর্ষে, জিরে, ধনে, গোটা ধনে, মেথি আর গোলমরিচ। তো গোলমরিচের পরিমাণটা একটু কম নিতে হবে। আর এখানে আর একটা কথা, মশলার পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, কম বেশি করে। তো এরকম অবস্থায় আমি নামিয়ে নেব, বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে। তো মশলাটাকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। একেবারে গুঁড়ো করলে হবে না, হাফ গুঁড়ো করে নিতে হবে, যাতে মশলাটা দাঁতের নিচে পড়ে আর খেতে ভালো লাগে। আচারে কিন্তু বিশেষ করে মশলাটা খেতে বেশি ভালো লাগে। তো মশলাটাকে হাফ গুঁড়ো করে নিয়েছি। তো দেখো আমলকিগুলি ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ছাড়িয়ে নেব। আমলকির গায়ে কিন্তু একটা করে এরকম দাগ থাকে, তো দাগে দাগে এরকম করে ফাটিয়ে নিতে হবে। তো আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি। কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো একই রকম করে আমি সবগুলি এরকম করে ফাটিয়ে নেব। তো দেখো কত সুন্দরভাবে খুলে আসছে, আর বীজটা কিন্তু ফেলে দেব। তো যে সকল বন্ধুরা কাঁচা আমলকি খেতে পছন্দ করো না, তো এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে, আর তোমরা বুঝতেই পারবে না যে এটা আমলকির আচার, চেটে পুটে সব খেয়ে নেবে। বন্ধুরা, আমলকিতে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমলকি আমাদের চুল, দাঁত সুন্দর রাখতে সাহায্য করে। এছাড়াও জ্বর, সর্দি, কাশি, গ্যাস, অম্বল দূর করতে কিন্তু এই আমলকিটা খাওয়া অনেক উপকার আমাদের। তো বেশি দেরি না করে তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো,
আশা করছি উপকার পাবে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচারটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো, আর যে কোনো আচার সর্ষের তেল দিয়ে বানালে বেশি ভালো হয়। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি মিডিয়াম আঁচে রাখবো। দিয়ে দিচ্ছি হিং। হিংটা দেওয়ার চেষ্টা করবে যাতে আচারটা অনেক দিন আরও রেখে খেতে পারো। এবারে ওই তেলের মধ্যে পরিষ্কার করে রাখা আমলকিগুলি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে আমি বিট লবণও দেব, এর জন্য পরিমাণ মতো লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো আমলকিগুলি কি সুন্দর মজে গেছে। আর আজকের আমলকির আচারগুলি কিন্তু গোটা গোটাই থাকবে, ভাঙবে না। খেতে কিন্তু দারুণ লাগে এরকম করে। এবার এখানে দিয়ে দেবো একটু বিট লবণ। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা 2 চামচ দিয়ে দেব, বেশি দেব না। এবারে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আমলকিটা মজে যাবে আর নরমও হতে থাকবে, সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি গুড়। তোমরা কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারো, তবে চিনিটা কিন্তু গুঁড়ো করে দেবে। গুড়টা দিলে বেশি ভালো লাগে, আর তোমরা চেষ্টা করবে গুড়টা দেওয়ার। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টি খাবে সেরকমই দেবে। এবার আমি এই গুড়টাকে এভাবে নাড়িয়ে নেব। গুড়টা জমে যাওয়ার পর যে জলটা বেরোবে এই আমলকিগুলি কিন্তু সেই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। মানে গুড়ের মধ্যেই কিন্তু আমলকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো গুড়টা গলে গেছে আর কালারটাও কত সুন্দর হয়ে এসছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমলকিগুলি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো মশলা। যে মশলাটা আমি রেখেছিলাম অর্ধেকটা, সেই মশলাটা দিয়ে দেব। সবার শেষে দিয়ে দেব ভিনিগার। যদি তোমরা অল্প করে বানাতে চাও, মানে 1-2 মাসের মধ্যে শেষ করতে চাও, তাহলে কিন্তু ভিনিগারটা না দিলেও হবে। যদি তোমরা অনেক দিন রেখে খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিনিগারটা দিতে হবে। যেহেতু আমি অনেকগুলি বানাচ্ছি তাই আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চিপি ভিনিগার দিয়ে দেব। এবার আমি নেড়ে নেব। আবারও বলছি 1-2 মাসের মধ্যে খেলে কিন্তু ভিনিগারটা না দিলেও হবে, তবে অনেক দিন রেখে খেলে কিন্তু ভিনিগারটা অবশ্যই দিতে হবে। ভিনিগার দিলে কি হবে, আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না। তো এবারে আমি আচারটা ঠান্ডা করে নেব। আচারটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা কাচের পাত্রে আমি রেখে দেব। একটা আমলকি আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর গোটা গোটাই রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো দেখো আচারগুলি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা কাচের জারে আমি এগুলি ঢুকিয়ে রাখবো। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট করব, বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম,
যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।